তুমি বলেছিলে আমি বদলে যাচ্ছি, অথচ আমি তখনও বদলাইনি। শুধু তোমার দেখার দৃষ্টি পরিবর্তন হয়েছিল। তোমার চোখে তখন অন্য কারোর জন্য ভালো লাগা, তাই আমার পাগলামিগুলোকে তোমার কাছে বেমানান লাগছিল। কিন্তু অপরিবর্তিত আমিটাকেই তুমি ভালোবাসার দাবি করেছিলে একদিন। আমিও বোকার মতো অধিকারবোধ ভেবে তোমার ইচ্ছে মতো নিজের বদল ঘটালাম। তোমার চাওয়ায় নিজেকে সাজালাম, তবুও তোমার মনের মতো হতে পারলাম না। তুমি তীব্র মেজাজে বলে দিলে আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আসলে সত্যিটা হলো, চক্ষু লজ্জায় তুমি বলতে পারোনি, কিন্তু সম্পর্ক থেকে মুক্তির অজুহাত খুঁজেছিলে। অবশেষে তোমার দূরত্বর অবহেলা জানান দিল আমাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটছে তৃতীয় জনের উপস্থিতিতে। অনেক আগে আমার নামটা তোমার প্রাক্তনের তালিকায় যুক্ত হয়েছে, শুধু ফর্মালিটি করে বলার বাকি তুমি অন্য কারো হতে চাও। আমি বলেছিলাম তোমাকে ছাড়া বাঁচব না, কিন্তু আমি দিব্যি বেঁচে আছি। লোকের কাছে আবার তুমি রটালে তাহলে সব আমার অভিনয় ছিল, না হলে আমি আজও জীবিত কি করে? জানার প্রয়োজন বোধ করনি। আমি শুধু পরিবারের তাগিদে জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। আজকাল আমাকে আর ভালো লাগে না, খারাপ লাগা ছুঁতে পারে না। এখন আর ছেলে মানুষই কই না হঠাৎ। এবার সত্যি আমার বদল ঘটেছে বাহ্যিক। সবার মতো আমার মধ্যে ম্যাচুরিটি এসে গেছে। সবার ধারণা সত্যি প্রমাণের জন্য আমি এখনো হাসি, কাজে ডুবে থাকে, কান্নাদের ঠোঁটে ঠাঁই দেই না। আমার একাকিত্ব বিষাদের গল্প কাউকে শুনে আহত করি না। মানিয়ে নেওয়ার যুদ্ধে আমি একজন সৈনিক। তোমার বুকে যখন রোজ রাতে পরম সুখে কেউ আশ্রয় খুঁজে, আমার বুকে তখন বেঁচে থাকার দাবির তুমুল মিছিল চলে। সারা ঘরমোর ছুঁয়ে যায় অতীত নামক বারুদের গন্ধে। অশ্রুরা ফায়ার সার্ভিসের মতো প্রবল চেষ্টা চালায় নেভাতে বুকের ভেতর লেলিয়ান আগুন। সূর্য ওঠার সাথে সাথে তারা সফল হয়। কেউ তখন আদরের চিহ্ন লুকাতে স্নানে ব্যস্ত হয়, আর আমি চোখ ফোলা কমাতে। সকালে দরজা খুলে বলে দেই, হ্যাঁ আমি নিয়ম মাফিক জীবনে ভীষণ রকম ভালো আছি। কি দরকার কাউকে জানানোর? তুমি চলে যাওয়ার পর সত্যি আমি কেমন আছি তোমার ফেলে যাওয়া স্মৃতির সাথে সংসার করি।